আমার বন্ধুর ছেলে দিন দিন এতটাই দুষ্ট হয়ে পড়ছে, তাকে আর কোনোভাবেই সামলানো যাচ্ছে না। ফলে ঘরের কাজ, বাইরের কাজ, কোনো কাজ যেন আমার বন্ধুটি ঠিকভাবে করেই উঠতে পারছিল না। এই সমস্যা থেকে সমাধান পেতে সে তাকে একটি ব স্মার্টফোন কিনে দিয়েছে। সে স্মার্টফোনটায় সে গোটা দিন গেম খেলছে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলো করছে, যার দরুন সে এখন বাড়ির কাজগুলো সম্পূর্ণ ভালোভাবে করে উঠতে পারছে। কিন্তু এর কুফলগুলি যে কি হতে পারে সেটা বন্ধু এখনো পুরোপুরি হয়তো বুঝে উঠতে পারেনি। আজকে এর কুফলগুলি নিয়েই আমরা আলোচনা করব এবং তা থেকে পরিত্রাণের যে উপায় সেটাই আমি বলছি। আমি অনুপ, আপনাদের সাথে আজকে নলেজ বুস্টার উইথ অনুপে আমি নতুন একটা এপিসোড নিয়ে বাচ্চাদের মোবাইল আসক্তি কিভাবে কমাবেন সেই বিষয় নিয়ে বলছি। দেখুন, বারবার বাচ্চারা যখন স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ে, তখন তারা কি করে? তাদের চতুর্দিকে একটা নির্দিষ্ট জগৎ তৈরি করে ফেলে। যে জগতের মধ্যে তারা মা, বাবা, ভাই-বোন কাউকেই আর চায় না এবং তাদের দিন দিন মেজাজটাও দেখবেন খিটমিটে হয়ে যাচ্ছে এবং তারা কি করছে? এই মোবাইল ফোন ঘাঁটতে তাদের ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে, দিন দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এই সমস্ত কিছু তাদের উপসর্গগুলি দেখা দিচ্ছে। এবং মোবাইল ফোনের যে রেডিয়েশনটা আছে, সেই রেডিয়েশনটা তাদের মস্তিষ্কের উপর এমন একটা প্রভাব ফেলবে, যে প্রভাবের ফলে দিনে তাদের সৃজনশীলতাটাই বন্ধ হয়ে যাবে। তারা অন্য কোনো কিছু কাজই করতে পারবে না। কিন্তু অনলাইনের যুগে আমরা তাদেরকে মোবাইল না দিয়েও পারি না। কিন্তু মোবাইল দিতে গেলে এই যে অসুবিধাগুলো আমাদের হচ্ছে, সেই অসুবিধাগুলো থেকে আমরা কিভাবে দূরে থাকবো? যেমন আমরা মোবাইলটা কখন তাদের দিই? খাচ্ছে না, বাচ্চাটা কোনোভাবেই খাচ্ছে না। তখন তাকে খেলার ছলে আমরা মোবাইল তার হাতে তুলে দিই। সে মোবাইলের প্রতি গভীর মনোসংযোগ দিয়ে থাকে। তখন আমরা একটু জোর করেই তাকে বা একটু দিলে পারেই সে খেয়ে নিচ্ছে। কি খাচ্ছে সেটা সে কিন্তু পুরোপুরি বুঝেও উঠতে পারছে না। তাকে যা দেওয়া হচ্ছে সেটাই সে খেয়ে নিচ্ছে। এরকম করে তার প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ খেয়ে নিচ্ছে, কিন্তু খাবারের স্বাদ, গন্ধ কিচ্ছু সে পাচ্ছে না। সে খেতে হয়, তাই সে খেয়ে যাচ্ছে। এমনও দেখা গেছে এই মোবাইল প্রচুর পরিমাণে ব্যবহারের ফলে অনেক ছেলেমেয়েদের মধ্যেই অটিজমের পর্যন্ত শিকার তারা হয়ে গেছে এবং এই অটিজমে আক্রান্ত হতে এখন বাচ্চাদেরও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হওয়া দেখা যাচ্ছে। তাহলে পরে আমাদের এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এই মোবাইল তাহলে কি আমরা আর ব্যবহার করব না? বাচ্চাদের এখানে দিবই না বা আমরা ব্যবহার করব না? দেখবেন আপনার মোবাইল যে বাচ্চাগুলো ব্যবহার করে, তারা কিন্তু খুব ছোট বয়সে যদি তাদের হাতে তুলে দেন, তাদের কথা পর্যন্ত বলতে দেরি হয়ে থাকে। তাহলে পরে এত অসুবিধা থেকে দূরীভূত থাকতে মোবাইল আক্রান্ত বা আসক্ত এই বাচ্চাদের থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? আসুন, এখন আমি আমার নিজের ধারণা থেকে এবং অন্যান্য সকলের কাছ থেকে জেনে নেওয়া কিছু বিষয় থেকে আমি আপনাদের কিছু আলোকপাত করছি যে এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আমি বিশ্বাস রাখি আগামী দিনে আপনার বাচ্চা মোবাইল আসক্তি থেকে অনেকটাই দূরে চলে যাবে। প্রথমত, বাচ্চার সামনে খুব দরকার না হলে আপনারা নিজেরা নিজেদের কাজটা মোবাইলে করবেন না। অর্থাৎ বাচ্চাদের সামনে মোবাইল ঘাঁটাঘাঁটিটা আপনি বন্ধ করুন। যদি দরকার হয় আপনি বাচ্চা যে ঘরে খেলছে, যে ঘরে পড়ছে, যে ঘরে তার অ্যাক্টিভিটি গুলো করছে, সেখান থেকে অন্য পাশের ঘরে গিয়ে বা অন্য দূরবর্তী কোনো স্থানে গিয়ে আপনি আপনার মোবাইলের কাজটুকুন করে আসুন। দ্বিতীয়ত, বাচ্চাকে অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখুন। যেমন ওর সামনে আপনি বই পড়ুন, পেপার পড়ুন বা অন্য এমন কাজগুলো করবেন, রান্নাবান্না করুন। দরকার হলে বাচ্চাকে বাড়ির ছোট কাজগুলো, জামাকাপড় গোছাতে বলুন বা অন্যান্য যে ছোটখাটো কাজগুলো আছে সেগুলো, ওই জিনিসটা এনে দে, এইটা আমাকে দিয়ে যা, কলমটা আমাকে দিয়ে যা। এক এই সমস্ত নানান অ্যাক্টিভিটিতে বাচ্চাদেরকে মগ্ন রাখুন। দেখবেন ওরা সবসময় আপনার কাছে মোবাইল চাইবে না। তৃতীয়ত যেটা করতে হবে, আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন। তাদের সাথে খেলুন। খেললে পারে খেলার ছলে তাদেরকে ধীরে পড়ান। যেমন আপনি প্রশ্নগুলো করবেন, একের পর এক প্রশ্ন করুন, সেই প্রশ্নের উত্তরগুলো তারা দেবে এবং দিতে আপনি কোনো একটা ছলে যদি দেখেন যে আপনার বাচ্চা সত্যি খুব মোবাইলে আসক্ত, তখন আপনি সেদিনের মতো আপনি পড়াবেন যে মোবাইলে আসক্ত হলে কি অসুবিধা হয়? সেটা আপনি প সেটা বলবেন, নিজের থেকেই বলবেন। যে মোবাইলে আসক্ত হলে পরে এই রোগগুলো তার হতে পারে। সুতরাং মোবাইল ঘাঁটাটা খুবই খারাপ এবং কোনো সময় ভুলেও আপনি চেষ্টা করবেন না যে ওর সামনে কোনো মোবাইল আপনি ছোবেন না। মোবাইলে যদি গেম লোড করা থাকে, আপনি সমস্ত গেমগুলো মোবাইল থেকে ডিলিট করে দিন। আপনি আপনার মোবাইলে নিজেও কোনো গেম খেলবেন না, বাচ্চাদেরকেও কোনো গেম খেলতে দেবেন না। দরকার হলে পারে বাচ্চাদের যখন আপনি মোবাইলটা দেবেন,
তখন তাদেরকে বলবেন যে ঠিক আছে তুমি আজকে এই পড়াশোনাটা করো, তোমাকে মোবাইল দেবো, কিন্তু প্রত্যেকদিন বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ার সময় একটা নির্দিষ্ট সময়ের বেশি তাদের হাতে মোবাইল দেবেন না। তার জন্য প্রয়োজন হলে আপনার মোবাইলে একটা টাইমার সেট করে রাখুন। টাইমারটা যেই চলে আসবে মোবাইলটা অটোমেটিক যেন বন্ধ হয়ে যায়। এর পরবর্তী যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে মোবাইলে এমন একটা পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন, যে পাসওয়ার্ড আপনিই কেবলমাত্র জানবেন, দ্বিতীয় কেউ আর জানবে না। তাতে কি হবে, বাচ্চা আপনার মোবাইলটা খেলতে মানে খুলতে পারবে না, সে খেলতেও পারবে না। ফলত আপনার বাচ্চা সেই মোবাইলে আসক্তি হওয়া থেকে কিছুটা দূরে থাকবে। প্রথমত ওরা হয়তো একটু খিটখিটে মনোভাবের হয়ে যাবে, কিন্তু এগুলো যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে পরবর্তীতে কিন্তু এই অসুবিধাগুলো দূর হয়ে যাবে। নেক্সট যেটা বলছি, শিশুকে ফোন দেওয়ার পরিবর্তে অন্য কোনো অ্যাক্টিভিটিতে যেগুলো ব্যস্ত রাখতে বলেছিলাম, সেই অ্যাক্টিভিটিগুলো শিশুদের অন্য কাজের মধ্যে ইনভলভ করুন। যেমন তাদেরকে হয়তো যে সুইমিং করতে দিন, সিঙ্গিং করতে দিন, ড্যান্সিং এ দিন, কিংবা তাদের খেলাধুলাতে মগ্ন রাখুন। সবসময় এই মগ্ন রাখার অর্থটা এইরকম যেন না হয় তাদের উপর আপনি সিঙ্গিং এ দিলেন, সঙ্গে সঙ্গে আপনি ভাবলেন যে আমার ছেলেটা কুমার শানু হয়ে গেল, তা যেন না হয়। সেরকম ভাববেন না। ও সিঙ্গিংটা ওর মনোযোগ যদি করুক, সে দেখবেন ওই অ্যাক্টিভিটিটা যখন বাড়িতে এসে করবে, প্র্যাকটিস গুলো করবে, তখন সে বারবার কিন্তু মোবাইল চাইবে না। এবং মোবাইল দেখে তাকে যে অমুক নৃত্যশিল্পীর মতোই মানে ড্যান্সিং এ দিয়েছি মানে অমুক নৃত্যশিল্পীর মতোই তাকে হতে হবে, তার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি মোবাইল দেখিয়ে করবেন, বলবেন না স্যার তোমাকে যেটা শিখিয়েছে সেটাই তুমি বাড়িতে বারবার প্র্যাকটিস করো। এইরকম করে যদি করেন তাহলে মোবাইল আসক্তি থেকে আমি বিশ্বাস করি তারা কিন্তু দূরে সরে আসবে। শিশুদের আশেপাশের যে পরিবেশটা আছে সেইটাকে আপনি কি করবেন, ফোন, টিভি এই সমস্ত থেকে মুক্ত রাখুন। অর্থাৎ বাড়ির যে পরিবেশে আছে সবসময় আপনি ফোন চালিয়ে যাচ্ছেন তার সামনে, বলছে এই একটু দূরে সরে যেতে, আমাকে একটু ফোনটা দেখতে দে। এই ধরনের কথা তার সাথে বা এই ধরনের বিহেভ তার সাথে কোনো সময় কোনোভাবেই করবেন না। যে আপনি ফোন ঘাঁটছেন কিন্তু ওকে দূরে সরিয়ে দিচ্ছেন, তা যেন কোনো সময় না হয়। আর দ্বিতীয়ত, আপনি ওই টিভিটা সবসময় বাড়িতে চালিয়ে রেখে দিচ্ছেন, এটা হবে না। টিভিটা আপনার বাড়িতে চলবে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে চলবে, তার বেশি কোনো সময় তাকে করবেন না। আর বাচ্চার উপর যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু সবগুলো একসাথে করতে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই স্টেপগুলো একটু ধীরে 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 ইমপ্লিমেন্ট করবেন। আর যেহেতু এই অ্যাডিকশনটা একদিনে আপনার ঘটেনি, আপনার বাচ্চার একদিনে অ্যাডিকশন ঘটেনি, তাই একদিনে এটা যাবে এটাও কিন্তু আপনি মেনে নেবেন, ধরে নেবেন না। তাই এই অ্যাডিকশনটা যেতে হলেও তাকে কিছু সময় দিতে হবে। আর এর জন্য সবসময় আপনাকে যেটা করতে হবে, ধৈর্য নিয়ে আপনাকে কিন্তু ওর সাথে বিহেভটা করতে হবে। অর্থাৎ ধৈর্যটা যদি আপনি ঠিক মতো রাখতে পারেন, তার সাথে পড়াশোনা, গান বাজনা সবকিছুর ক্ষেত্রে একটা ধৈর্য নিয়ে যদি আপনি ঠিক মতো চলতে পারেন, ধৈর্যের পরীক্ষাতে যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়েও মোবাইলের আসক্তি থেকে কিন্তু দূরে যাবে। তাদের একটা মোটামুটি ভাবে এইভাবে খেয়াল রাখবেন, ২ থেকে ৫ বছরের যে বাচ্চাগুলো আছে তাদের দিনে রাতে মিলে ১ ঘন্টার বেশি ফোন ঘাঁটতে দেবেন না। ৫ বছরের বেশি যে বাচ্চাগুলো আছে, ৫ থেকে ১৮ বছর অবধি প্রায়, বা ৫ থেকে ১৫ বছর, তাদের ২ ঘন্টার বেশি কোনো ক্রমেই যেন মোবাইল ঘাঁটতে দেন। আর ১৮ বছর বয়সের যারা বাচ্চা আছে তাদের নিচে কাউকেই কোনো মোবাইল ফোন আপনারা অ্যান্ড্রয়েড সেট বা কোনো রকমের সেট তাদেরকে কিনে দেবেন না। আর রাত ১১টার পর বাড়িতে কোনো সময় আপনার টিভি, ল্যাপটপ, ফোন এই সমস্ত ইউজই করবেন না। সেগুলোকে একদম সুইচ অফ করে রেখে দিন। এবং ধৈর্য নিয়ে যদি তাদের সাথে সাথে এই অ্যাক্টিভিটিগুলো আপনারা মানে চালিয়ে যেতে পারেন, তাহলে আমি বিশ্বাস রাখি আগামী দিনে আপনারা প্রচন্ড সুফল পাবেন। এইটুকু বলেই আজকে ধন্যবাদ।